আমার পেছনের আমার সামনের দুটো ধারা আছে, বুঝেন? আমার পেছনের আমার সামনের, যেমন পেছনে মা বাবা, পেছনে বড় ভাই চাচা মামা ইনারা, আর সামনে আমার বিবি আমার ওয়াইফ, আমার ছেলে মেয়ে, আমার ভাতিজা ভাতিজি, আমার ভাগ্না ভাগ্নি, এগুলো হলো সামনে, আর আমি এলাম মাঝখানে। এ নিয়ে ভাই অঙ্ক করেন, আমার প্রতি অবদান আমি কাদের জন্য নিজেকে বিলীন করছি, কাদের জন্য বিলীন করা যৌক্তিক, আমার পেছনে অবদান কার কম কার বেশি, কার অবদান আমার পেছনে আসবে, কার অবদান আমার পেছনে নিশ্চিত রয়েছে। একটু অঙ্ক করেন, অঙ্ক মিলান। আমার মায়ের অবদান আমার প্রতি সুনিশ্চিত আছে না নাই? আমার মেয়েদের আমার প্রতি অবদান থাকবে কি থাকবে না নিশ্চিত, নিশ্চিত। আমার সন্তানদের অবদান আমার প্রতি থাকবে কি থাকবে না নিশ্চিত। আমার বিবির অবদান আমার প্রতি থাকবে কি থাকবে না নিশ্চিত। কিন্তু আমার মায়ের অবদান আমার প্রতি সুনিশ্চিত, আমার বাবার অবদান আমার প্রতি সুনিশ্চিত, আমার বড় ভাইয়ের অবদান আমার প্রতি সুনিশ্চিত। অথচ আমরা কি করি? ওই সন্তানের প্রতি নিজেকে কোরবান করি, ওই স্ত্রীর প্রতি নিজেকে কোরবান করি, ওই মা ওই 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 পরবর্তী জেনারেশনের জন্য নিজেকে উৎসর্গ করি। মাকে বাদ দেই, ভাইকে বাদ দেই, বাবাকে বাদ দেই, অথচ ওনাদের অবদান আমার প্রতি সুনিশ্চিত অতিবাহিত হয়েছে। আর সামনে ওনাদের অবদান আমার প্রতি থাকবে কি থাকবে না, আসবে কি আসবে না, পাবো কি পাবো না, সুনিশ্চিত না। অথচ আমরা সেই নিশ্চিত না এমন ক্ষেত্রে নিজেকে বিলীন করি, আর নিশ্চিত অর্জিত সেই ক্ষেত্রগুলোকে পরিত্যাগ করি। আমার বউ আমার টেলিফোন করে গেছে, আপনার মা তো এই করছে, বুঝলেন নাই? বউর কথা হইলে আমি মায়ের উপরে দাগ। আমি মাকে বছর যায়, মাস যায়, বছর যায়, যুগ যায়, মায়ের খবর নেই না, মায়ের চিকিৎসার ওষুধপাতির টাকা পয়সা দেই না, মা কি একবেলা খাচ্ছেন কিনা খবর নিচ্ছে না, মা শীতকালে একটু কম্বল আছে কিনা খবর নেই না, গরমকালে একটা ফ্যান আছে কিনা খবর নেই না। অথচ সেই মা আমাকে রাতের পর রাত হাত পাখা দিয়া বাতাস করেছেন। সেই মা আমার জন্য রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা বারবার ঘুম থেকে জেগে আমার পেশাবের কাপড়গুলো, পায়খানার কাপড়গুলো এভাবে পরিষ্কার করেছেন। চিন্তা করেন, যে স্ত্রী আমাকে সহযোগিতা করবে কি করবে না নিশ্চিত নয়, সে যে কোনো টাইমে আমাকে ছেড়ে যেতে পারে। কিন্তু যে মা আমার জন্য নিজের কোরবান করেছেন, নিজের জীবনকে উৎসর্গ করেছেন, আমি মাকে ত্যায্য করেছি, বউকে আপন করেছি। দুঃখজনক। আমি সেই মা বাবাকে বাদ দিয়েছি, সন্তানকে আপন করে নিয়েছি। দুঃখজনক। নিজে নির্ধারণ করেন যে আমি কার জন্য কোরবান হওয়া উচিত। নির্ধারণ করেন নিজেকে নিজে যে আমি কার জন্য নিজের অস্তিত্বকে বিলীন করব, নিজের অর্জিত সম্পদ খরচ করব। কার জন্য? মায়ের জন্য আমি মাসে 5,000 টাকা দিতে পারি না, আমি বউ পোলাপাইনের জন্য মাসে 50,000 টাকা দিই। আমার মায়ের জন্য আমি একটা শিং মাছ কিনতে পারি না, আমার বউ পোলাপাইনের জন্য আমি একাত্রে শিং মাছ, ইলিশ মাছ, কোটারি মাছ, কত হাজার হাজার মাছ কিনি একসাথে করি। অথচ তারা যে আমাকে ফিডব্যাক দিবে, সম্মান দিবে, ইজ্জত দিবে, আমার অসহায় মুহূর্তে আমার সঙ্গ দিবে, এটার কোনো নিশ্চয়তা নেই। মা সবচাইতে অসহায় মুহূর্তে আমার সঙ্গ দিয়েছে।